বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন বাজে 10টা আর আমি আজকে 10টা থেকেই ব্লগটা শুরু করছি। তো দেখো, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে আর এইদিকে চলে এলাম মশলা বাটতে। তো দেখো আজকে আমি কি করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো দেখো, এই দেখো আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে, ডুমো ডুমো করে, দেখতে পাচ্ছ। তো আজকে আমি আলু পোস্ত বানাবো। তো আলু পোস্ত বানানোর জন্য দেখো আমি আলুগুলো ভালো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়ে এলাম। আর এখন সিলটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন দেখতে পাচ্ছ এই যে পোস্ত। তো পোস্ত এখন বাটবো। তো আলু পোস্ত করার জন্যে পোস্তটা ভালো করে বেটে নেব। আর পোস্তের মধ্যে দেব ওটা লঙ্কা, কাঁচা লঙ্কা। পোস্তর সাথে কাঁচা লঙ্কা দিয়ে বাটলে ভালো লাগবে, আর একটু ঝাল ঝাল হবে। পোস্ত তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে, তাই না বলো বন্ধুরা? যাই হোক, আমার তো আলু পোস্ত ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের ভালো লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো দেখো আমি এখন বেটে নিই। দেখো, পোস্ত তো বেশি মানে বাটলে ভালো লাগে না, একটা দুটো বাটা দিয়ে তুলে নিই। আর বেশি বাটলে তো কেমন যেন একটা কাদা কাদা, কেমন যেন একটা মানে হরহর ভাব হয়ে যায়। মানে বেশি ভালো করে মানে বাটলে মিশ করে তো ভালো লাগে না, একটু আদা বাটা হবে তাহলে ভালো লাগবে। তো চলো আমি এখন বেটে নিই, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। ততক্ষণ তোমরা দেখতে থাকো। দেখো আমার পোস্ত বাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমি পোস্তটা কেমনভাবে বেটেছি, মানে হালকা করে বেটেছি, খুব একটা মিক্স করিনি পোস্তটাকে। তো চলো আমি এখন কড়া বসিয়েছি, কড়াতে আমি এখন তেল দেবো। তো আমি পোস্তটা এখন আমি সাদা তেলে করব। তো দেখো তার জন্যে আমি কড়াতে তেল দিলাম আর দেব কালো জিরে। আর কাঁচা লঙ্কা তো পোস্তর সাথে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটা এখন দেবো না। তো কালো জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, আর আমি এখন আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে দেখো তেলের সাথে। আর এখন আমি ওর মধ্যে দেব হলুদ, আর দেব নুন, আর দেব পোস্ত। তো দেখো পোস্তটা বেশ কতখানি পোস্ত, তো বেশি করে না দিলে না ভালো লাগে না খেতে। আর এখন যা পোস্তর দাম, তাই না বলো বন্ধুরা? তো দেখো আমি এখন পোস্তটা দিলাম। এবার বাটিটা যেটা লেগে আছে, যখন জল দেবো তখন বাটিটা ভালো করে ধুয়ে তারপরে দেবো। তো চলো আমি এখন ভালো করে আলুর সাথে কষিয়ে নিই পোস্তটা। যত কষাবে তত খেতে ভালো লাগবে, টেস্টও লাগবে, তাই না বলো? একটু অল্প করে বাটিটা ধুয়ে জল দেবো। অল্প করে জল দিলাম, দিয়ে ওই জলটা দিয়েই এখন একটু কষিয়ে নেবো। কষাতে জলটা যখন ফুটে যাবে তখন আবার জল দেবো। দেখো বন্ধুরা, আমার আলু পোস্ত কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এখন আমি আলু পোস্তের মধ্যে জল দিয়ে দেবো। এই আলু পোস্ত তোমাদের কাদের খেতে ভালো লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো আলু পোস্তটা বেশি ভালো লাগে রুটির সাথে, এমনি নিরামিষ ডালের সাথেও খেতে ভালো লাগে। দেখো আমি এখন জল দিয়ে দিলাম,
দিয়ে আর এখন আমার আলু পোস্ত রেডি হয়ে গেছে, আর এখন আমি নামিয়ে নেব। আর একটু ঝোল ঝোল মতো রাখবো, কেননা আলুতে টেনে নেবে, তো তার জন্যে। তো দেখো নামার আগে আমি একটু স্বাদ মতো চিনি দেবো। চিনিটা দিলে কি আর স্বাদ হয় খেতে, আর ভালোও লাগে একটু। তো দেখো তার জন্য অল্প করে দিলাম, খুব একটা দিলাম না, বেশি মিষ্টি আবার ভালো লাগবে না। আলু তো এমনি মিষ্টি, আর যদি বেশি মিষ্টি হয় তো খেতে ভালো লাগবে। দিয়ে একটু ভালো করে ঘেঁটে দেবো। দেখতে পাচ্ছ কতটা ঝোলটা গাঢ় গাঢ় হয়েছে, মিষ্টি খেতে বেশ ভালোও লাগবে। আলু পোস্ত তো খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখো এখন আমি একটু ভালো করে নাড়া দিয়ে নিলাম, আর এখন আমি লাগিয়ে নেব। দেখো রেডি করে নিই। তো চলো আমি এখন ঢেলে নিই কড়া থেকে বাটির মধ্যে। তো বন্ধুরা, আমার পোস্ত রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক করে দিও। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমাদের